হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এ অঙ্ক নাম্বার ৬ এবং ৭ সমাধান করাবো। অঙ্ক নাম্বার ৬ বলা হয়েছে যে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান 3 হলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এর মান কত আমাদেরকে বের করার কথা বলা হয়েছে। তাহলে দেখো দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x ইকুয়াল টু 3 বা দেখো এখানে 2 কমন আছে। আমরা যদি কমন নেই, কমন নিলে এখানে থাকে x, এখানে 2 2 চলে যায়, থাকে 1 প্লাস 1 বাই x সমান 3 বা এখন দেখো 2 এই পাশে গুণন আকারে আছে। 2 কে আমরা যদি বাম পাশে পাঠিয়ে দেই তাহলে ভাগ হয়ে যায়। তাহলে 2 কে আমরা বাম পাশে পাঠিয়ে দেব x প্লাস 1 বাই x সমান 3 বাই 2 কে আমরা ডান পাশে পাঠিয়ে ভাগ আকারে প্রকাশ করলাম। এরপরে বা এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব। দেখো প্রশ্নে বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করার কথা বলা হয়েছে। আমরা এটা দুইটা নিয়মে করতে পারি। যদি আমরা এদের থেকে বের করি তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। আর এটা দিয়ে যদি আমরা বের করি তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করলেই আমাদের সহজেই অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করব। এখন আমরা উভয় পক্ষকে বর্গ করেছি, আমরা কথাটা বাংলা এই পাশে লিখে দেব বর্গ করে। এখন দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আছে 3 রূপে এ স্কোয়ার মানে 3 দুইবার, তাহলে 3 কে আমরা যদি গুণন করি 9 এবং 2 কে যদি আমরা হয় 100 বা এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আদায় থাকে প্লাস 2, এরপরে প্লাস 1 কে যদি আমরা স্কোয়ার করি 1, এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার সমান 9/4 বা এক্স স্কোয়ার, এখানে প্লাস 2 আছে। প্লাস 2 কে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে -2। তাহলে প্লাস 1/x স্কোয়ার ইনটু -2 বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখন আমরা যদি এটা লসাগু করি তাহলে লসাগু হচ্ছে হয় 4, লসাগু হচ্ছে 4 এবং 4 দিয়ে 4 কে কাটা থাকে 9, 4 দুগুণে 8 বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, আমাদেরকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করার কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখো যদি আমরা 9 থেকে 8 বাদ দেই থাকে 1, নিচে হচ্ছে 4। তাহলে আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের হলো 1/4। সুতরাং আমরা লিখতে পারি নির্ণীয় মান 1/4। সুতরাং সুতরাং নির্ণীয় মান 1/4। আমরা অঙ্কটা আবার দেখে আসি। যে প্রশ্নে বলা হয়েছে 2x প্লাস 2 ডিভাইডেড বাই x সমান 3 হলে আমাদেরকে মান বের করতে বলা হয়েছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করছি, 2 কে আমরা কমন নিচ্ছি। কমন নেওয়ার অপর নাম হচ্ছে হলো ভাগ।
কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ। তাহলে 2 কে যদি আমরা কমন নেই থেকে যায় x, এখানে 2 যদি ভাগ করে থাকে না কিছুই তাহলে 1, এরপরে নিচে হলো x, এরপরে 3। এরপরে আমরা এখানে কি করছি 2 গুণন আকারে আছে, 2 কে আমরা ডান পাশে বাড়িয়ে ভাগ করছি। এরপরে আমরা এখানে কি করলাম উভয় পক্ষকে আমরা বর্গ করে নিচ্ছি, বর্গটা আমরা কথায় লিখেছি। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসে, তাহলে আমরা a প্লাস b হোল সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 3k স্কয়ার করলে হয় 9, 2k স্কয়ার করলে হয় 4। এরপরে আমরা ক্যালকুলেশন করলে আমাদের মান বের হয়ে আসে। এটা হচ্ছে হলো আমাদের 6 নম্বর অঙ্কের কাঙ্ক্ষিত মান। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।